রাধে রাধে বন্ধুরা। এখন হচ্ছে গিয়ে আজকে গিয়ে সোমবার, গোপাল সোনাকে স্নান করাবো আর বাবা তারকনাথেরও পুজো দেবো। সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। চলো বাবা তারকনাথের পুজো আর বাল গোপালের পুজো কীভাবে আমি দেই সেটা তো তোমাদের রোজই দেখাই, আজকে সোমবার কীভাবে দেখাচ্ছি সেটাই দেখো। দেখো আমি আগে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব, কারণ হচ্ছে গিয়ে তুলসী পাতা দিয়ে তো বাবা তারকনাথে স্নান করানো যায় না। এই জন্য জলের মধ্যে তুলসী পাতা দিয়ে আগে আমি গোপাল সোনাকে স্নান করাবো, তারপর ওই জলটা সরিয়ে দিয়ে তারপরে বাবা তারকনাথকে বেলপাতা দিয়ে স্নান করাবো, কারণ একসাথেও হবে না, দুজনকে আলাদা। আর আমার এই দুটো গোপাল, একটা হচ্ছে এই বড়টার, তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে এই দুটো গোপাল। এই গোপালটাকে এখন আমি প্রতিদিনই ধরতে গেলে স্নান করাই, আগে কিন্তু করাতাম না, অনেক দিন পর পর করাতাম। গোপাল সোনা রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো বাবা তারকনাথের জায়গাটা তো দেখলে, প্রথমেই আলাদা একটা জায়গা ব্যবস্থা করে নিলাম। আর আসলে জল ঢালতে হয় দেখে না, সিংহাসনের মধ্যে বসিয়ে আমি পুজো দিই না। এই রাত্রেবেলায় যখন নাকি আমি গোপাল শয়ন দেব, তখন এই পুজো দেওয়া ফুল টুল মালা টালা সব সরিয়ে তারপর আমি বাবা তারকনাথকে উপরে, সিংহাসনের উপরে থাকে যেখানটায়, সেখানটায় তুলে দেবো। আর এখানে একটা এখন আসন পেতে, সিংহাসন আর কি বলতে পারো, এটা টুল পেতে ওর উপরে একটা কাগজ দিয়ে আমি কিন্তু বসিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে সোমবারে, চৈত্র মাসে অনেকে নিরামিষ খায়, আমরা নিরামিষ খাই না। আর হচ্ছে গিয়ে সোমবার সোমবার পুজো আমি করি, তবে দেখানো হয় আবার কখনো হয় না। তা আজকে একটু মনে হলো যে না, অনেক দিন শিবের পুজোটা তোমরা দেখো না, একটু দেখাই। আর সত্যি কথা বলতে গোপাল নিয়েই আমি বেশিরভাগ ভিডিও করি, তাই জন্য আজকে ভাবলাম যে পুজোই তো, বাবা তারকনাথের পুজোটাই একটু তোমাদের কাছে দেখাই। বাবা তারকনাথের পুজো করতে কিন্তু অনেক কিছু লাগে, সব কিছু আমি কিন্তু আনিনি। আর সবচেয়ে বড় কথা কী বলতো, সামনে জানো তো নীল মানে ষষ্ঠী, আমি সেটা করতে পারবো না, এইভাবেই পুজো করতে হবে। কারণ হচ্ছে গিয়ে আমার শ্বশুরের হচ্ছে গিয়ে কালো সুজ আছে, সেটা হচ্ছে গিয়ে এই মানে এই এপ্রিলেরই 5 তারিখে উঠে যাবে। উঠে গেলে তারপরে ধরো পরের পুজো বাসাগুলো করতে পারবো, কিন্তু এখন এই ঘরোয়া যেরকম আর কি সব ঠাকুরকে জল ফুল দেই, ওই সেইভাবে পুজো করি, কোনো মন্দিরেও যাচ্ছি না। বা ধরো এই যে নীল চৈত্র যে উপোসটা হবে, সেটা আগেই পড়েছে শুনেছি, আমি এখনও ডেটটা জানি না সঠিক, সেটাও করতে পারবো না, মন্দিরেও যেতে পারবো না। হ্যাঁ, যেতে পারবো না মানে কি, গঙ্গায় যেতেই পারি, কিন্তু মন্দিরে উঠতে পারবো না। যাই হোক, তাই জন্য ঘরেই করে মন মেটাই। যদিও আমি এই রোদের মধ্যে খুব একটা যাওয়াটাও ভালোবাসি না, সকাল সকাল আমি যাই, পুজো দিয়ে চলে আসি। ঘরেই আমি পুজো দিই বেশিরভাগ। আর এই দেখো বাবা তারকনাথকে স্নান টান করিয়ে আমি ঘরে যখনই স্নান করাই, বেশিরভাগ হচ্ছে গিয়ে বাতাসা, আতপ চাল, কাঁচা টাকা, দুধ, এইসব সব দেই। যখন মানে যেইভাবে আর কি মনে পড়ে, মনের ভক্তি দিয়ে পুজো করাটাই বড়, সেটা তো সবাই জানে, তোমরাও জানো, আমিও জানি। কাজেই আজকে যেমন নাকি বেলপাতাগুলো খুব সুন্দর সুন্দর পেয়েছি, ওই জন্য 5টা বেলপাতা দিয়েছি। তারপরে আতপ চালের কথাটাও খেয়াল পড়লো, বাতাসার কথাও খেয়াল পড়লো, কিন্তু পুজো তে আরও অনেক কিছুই লাগে, দিতে পারলে ভালো। যাই হোক, দেখো আমি কলা ভোগ দিয়েছি আর বাতাসা দিয়েছি, দিয়ে একটু কর্পূর দিয়ে আমি আরতি করে নিলাম। আর এবারে ভোগ দিয়ে আমি চলে যাব বাইরে, তারপরে এসে পরে ভোগ তুলব। কর্পূরের বাতিটা যতক্ষণ জলে জ্বলুক। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদেরকে বলি যে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আমি কিন্তু সবার মতন এত সুন্দর করে কথা বলতে পারি না, যেরকমই বলি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও প্লিজ। ওম নমঃ শিবায়। আজকের দিনটা সবাই ভালো থাকো। এবং আমি কিন্তু পুজোর ভিডিওই বেশি দেখি, আর অনেক গোপাল সোনা, অনেক বাবা তারকনাথের পুজোর ভিডিও সবার দেখি, খুবই সুন্দর সুন্দর হয়। জলি লাইফস্টাইলটা বেশি আমি ফলো করি, মানে উনি এত সুন্দর করে পুজো দেন। তারপরে তোমার আরেকজনও আছে সুমনাদি, উনিও খুব সুন্দর করে পুজো দেন, মানে সত্যি খুব ভক্তি লাগে, এত সুন্দর করে পুজো দেয়। আমিও চেষ্টা করি যে মনের ভক্তি তো আমার মনে আছে, কিন্তু তাদের থেকে কিছু শেখারও ব্যাপার আছে, তাই না?
তাই আমি চেষ্টা করি তাদের থেকে কিছু শেখার এবং শিখে যাতে কিছু করতে পারি। দেখো একই ভিডিও মানে 2-3 বার দিলাম, জাস্ট খুবই ভালো লাগছে বাবা তারকনাথকে দেখার জন্য, তাই জন্য দিলাম। রাধে রাধে, সবাই ভালো থেকো, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না। আমার পাশে থাকবে, আমিও কিন্তু তোমাদের পাশে আছি। রাধে রাধে।